ইজ্জতুল জালাল বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মুসলমানেরা শোনো, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বললেন যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন, তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন অবমাননাকর শাস্তির জায়গা জাহান্নাম। এটা হচ্ছে মূল আয়াতের আলোচনা, মূল আয়াতের অনুবাদ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহকে অবমাননা করবে, যারা রাসূলকে অবমাননা করবে, তাদের জন্য আখিরাতের শাস্তি হলো লাঞ্ছনাকর অবমাননাজনক শাস্তি। কিন্তু দুনিয়ার শাস্তির কথা আল্লাহ বলেন নাই। সুতরাং আজকালকে সমাজের ভিতরে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নামে তাকবীর দিলে যাদের কলিজায় লেগে যায়, রাসূলের নামে দুরূদ পড়লে যাদের কলিজায় লেগে যায়, মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের ভিতরে কেউ যদি আল্লাহকে এবং রাসূলকে গালি দেয়, অবমাননা করে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তাদের অস্তিত্ব এই সমাজের যুবক রাখবে না। কোন ঠিক কিনা? এটা হলো আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি কি? আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা মাইদা 33 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ফয়সালা করে দিলেন অবমাননা করলে শাস্তি কি। আমার আল্লাহ বললেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, যারা আল্লাহর বিরুদ্ধে এবং তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইবে, আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করবে, তাদের এক নাম্বার শাস্তি যারা, আল্লাহ বলেন এক নাম্বার যারা আল্লাহকে গালি দিবে, দুই নাম্বার যারা রাসূলকে গালি দিবে, অথবা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন ওয়াসাউ ফিল আরদি ফাসাদা, আর সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া দে, মারামারি লাগাইয়া দে। যেমন আজকালকে যারা মানুষকে বানর থেকে সৃষ্টি বলে দাঙ্গা লাগাতে চায়, সুইডেনে কোরআন পড়াইয়া দাঙ্গা লাগাতে চায়, যারা ডেনমার্কে কোরআন পড়াইয়া দাঙ্গা লাগাতে চায়, আজ যদি এই সমাজে শাহজালালের উত্তরসূরিরা নারায়ে তাকবীর বলে মাঠে নেমে যায়, আবার যদি তরবারি হাতে নিয়া মাঠে নেমে যায়, একটা কাফের আর মুনাফিককে খুঁজে পাওয়া যাবে। আমার আল্লাহ বললেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে অবমাননা করবে, রাসূলকে অবমাননা করবে, ওয়াসাউ ফিল আরদি ফাসাদা, সমাজের ভিতরে দাঙ্গা লাগাইয়া দিবে, মুসলিম হিন্দু দাঙ্গা, মসজিদ মন্দিরে দাঙ্গা, গির্জায় প্রেগড়া সিনগায় দাঙ্গা যারা লাগাইয়া দিতে চায়, তৃতীয় পক্ষ থেকে ফিতনা তৈরি করে দিতে চায়, আল্লাহ বললেন এদের এক নাম্বার শাস্তি হলো আও ইউকাত্তালু, এদের এক নাম্বার শাস্তি হলো এদেরকে ব্রাশ ফায়ার, কি ফায়ার? ব্রাশ। এক নাম্বার শাস্তি আও ইউকাত্তালু, ব্রাশ ফায়ার করো। ওদের অস্তিত্ব যেন সমাজে না খুঁজে পাওয়া যায়। যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা দেশে দাঙ্গা লাগাতে চায়, এদের এক নাম্বার শাস্তি আও ইউকাত্তালু, এদেরকে ব্রাশ ফায়ার করে দাও। কথা বলেন।
বিশ্বাস হইতেছে না? আল্লাহ বলছেন যদি না পারো, যদি এদেরকে এভাবে পিটাইতে না পারো, 2 নম্বর শাস্তি আও ইউসাল্লাবু, এদেরকে ফাঁসিতে চড়াও। যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা দেশে দাঙ্গা লাগায়, যারা ফিতনা তৈরি করতে চায়, রাষ্ট্রের কাছে চাইব এদেরকে ফাঁসি দেওয়া হোক। ঠিক কিনা? 3 নম্বর শাস্তি, যদি ব্রাশ ফায়ার করতে না পারো, যদি ফাঁসি দিতে না পারো, 3 নম্বর শাস্তি আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, উল্টা করে হাত পা কাটো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। যারা আল্লাহকে গালি দেয়, যারা রসুলকে গালি দেয়, যারা দেশে ফিতনা লাগায়, এদের 3 নম্বর শাস্তি হাত পা কেটে দাও। কথা কন না? আপনাদের বিশ্বাস হইতেছে না? কথা কয় না? আল্লাহ বলছেন আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ডান হাত বাম পা কাইটা দাও, বাম হাত ডান পা কাইটা দাও। যদি তাও না পারো, 4 নম্বর শাস্তি আও ইউনফাউ মিনাল আরদ, যদি ফাঁসি দিতে না পারো, ব্রাশ ফায়ার করতে না পারো, হাত পাও কাটতে না পারো, আও ইউনফাউ মিনাল আরদ, এদেরকে কার ধরে দেশ থেকে বের করে দাও। ঠিক কিনা বলেন? আও ইউনফাউ মিনাল আরদ, জমিন থেকে বের করে দাও। সুতরাং এই দেশে যারা আল্লাহকে গালি দিবে, যারা রাসূলকে গালি দিবে, আল্লাহ রাসূলের অবমাননা করবে, কোরআন বলছে এই দেশে তাদের থাকবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ এতগুলা কথা বলে বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এতগুলা বলে বললেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এই সবগুলা হলো তাদের দুনিয়ার শাস্তি। এই সবগুলা কিসের শাস্তি? বলেন না। এগুলা হয়ে গেলে যে জান্নাতে যাবে এটা নয়, এটা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি। আর এখন যে শব্দ বলবো এটাই আলোচ্য আয়াতের শব্দ। আল্লাহ বললেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে পরকালীন জীবনে কঠোর শাস্তি, অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি। ঠিক কিনা বলেন? এখন আপনারা এখানে বলতে পারেন তাহলে আল্লাহরে গালি দিলে, রসুলরে গালি দিলে ঠিক আছে, হাত পকেটে ফেলাই দিবেন। জি না, এই দায়িত্ব আপনার না। ব্রাশ ফায়ার আপনি করবেন, শুলিতে আপনি চড়াবেন, হাত পাও আপনি কাটবেন, কেউরে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিবেন, এই দায়িত্ব আপনার নয়, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কথা বলেন না কেন? এই দায়িত্ব কার? রাষ্ট্রের। আমরা রাষ্ট্রের উপরে চাপ প্রয়োগ করতে পারি, অবশ্যই তোমাকে দায়িত্ব আদায় করতে হবে। আর যদি কাজ করতেই হয় রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় সংবিধান বানিয়ে আল কোরআনকে যদি পৌঁছে দিতে পারি, রাষ্ট্রের সংবিধান যদি আল কোরআন হয়ে যায়, কেউ লাগবে না, কোরআনই তার বিচার করে দেবে। ঠিক কিনা জুড়ে বলে? কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এখন যদি কেউ অবমাননা করে, আল্লাহ বলছেন দুনিয়ায় তো শাস্তি দিব, আখেরাতে শাস্তি দিব, এবং আমি তাদেরকে বাঁচাইয়াও দিব। যারা আমার রসুলকে গালি দিবে, রসুলকে গালি দিলে রসুলকে বাঁচাইয়া দিতে পারে। আমি যে আয়াত পড়ছি এর ব্যাখ্যায় কিতাবের নাম মনে রাখবেন, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন বিল জাসসাসে তিনি বললেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে অবমাননা করবে তাদের প্রতিবাদ করবার জন্য আপনি যদি রাস্তায় বের হয়ে যান আর এটা মনে করেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ বলেন কথা দিলাম পুরো পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমি তোমাকে বাঁচাবার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আপনি বলবেন ওদের তো বহুত অস্ত্র আছে, ওদের তো গোলা বারুদ আছে, আমাদেরকে মাইরে ফেলাই দিবে। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 4 নম্বর পারা 5 নম্বর সূরা সূরা আল মাইদার 76 নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলে দিলেন মুসলমানেরা
দুনিয়ার জমিনে যারা কৌশল করে দিন মুছে দিতে চাইবে, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কণ্ঠে কিনা? ওই কেমনে এই কথা বলে আমরা শেষ করব, আর রাত্র 12টা হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, কেমনে আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকট আত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত দেন। ঘটনা বলবো না, রাসূল পাক দ্বীনের দাওয়াত দিলেন। সর্বপ্রথম মক্কার উঁচা পাহাড় সাফায় উঠে নবী ডাকলেন, ইয়া সাবাহা বলে। এই ঘটনাগুলো আপনারা জানেন, সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। নবীজি বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করে শান্তিতে থাকতে পারবা। কথাগুলো বুঝেন। সকালবেলা নবীজি বললেন, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের বিরুদ্ধবাদীরা অপরের লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা কি আমার কোনো বিশ্বাস করবে? মক্কার মানুষেরা, লিডারেরা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, বড় হতে দেখেছি, তোমাকে আমরা আলামিন বলেছি, সুতরাং তুমি কোন কথা বলতে দেরি হবে। 40টা বছর তোমাকে আমরা আশেপাশে দেখেছি, সুতরাং তোমার কোনো কথা মিথ্যা হবে বুঝতে পারি না, বিশ্বাস করি না। তুমি কোন কথা বলতে দেরি হবে, আমরা মানতে দেরি হবে না। দেখেন না রাসূলকে অবমাননার জবাব কেমনে আসে। আমার নবীজি বললেন, শোনো, আমি যদি বলি তোমাদের উপরে কেউ আক্রমণ করতেছে, বিশ্বাস করবে নাকি? সবাই এক বাক্যে বলল, করি, বিশ্বাস করি। এবার নবীজি বললেন, শোনো, আমার ভয় হচ্ছে, আমি আজকে থেকে নবী এবং রাসূল, তোমরা আমাকে মানো, কালিমা পড়ো, শান্তিতে থাকবা, মূর্তি পূজা বাদ দিয়ে দাও। এই কথা বলে আমার নবীজি কথা শেষ করতে পারলেন না। মক্কার মানুষেরা কিং কর্তব্য বিমূঢ় কি জবাব দিবে? মুহাম্মদ হঠাৎ করে 40 বছর পরে আজকে কি বলল রে? মানুষ কোনো জবাব দিতে পারতেছে না। ওই জায়গায় নবীজির কলিজার টুকরা, রক্তে মাংসে এক ফ্যামিলির সন্তান আবু লাহাব দাঁড়িয়ে গেল। নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা দাওয়াতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই জন্য কি দাওয়াত করে একত্রিত করেছো? এই বলে আমার নবীকে মারবার জন্য দাঁড়িয়ে গেল। আবু লাহাব সাধারণ পাবলিক ছিল না। আবু লাহাবের সঙ্গে আমার নবীর সম্পর্ক ছিল 3টা। 1 নম্বর সম্পর্ক, আবু লাহাব এবং আমার নবী দুইজন একসাথে বড় হইছেন, বাল্য বন্ধু। আবু লাহাব এবং আমার নবী দুজন বাল্য বন্ধু। 2 নম্বর সম্পর্ক, আবু লাহাব নবীজির আপন চাচা। 3 নম্বর সম্পর্ক, নবীজির 2 মেয়ে যায়েনব এবং রুকাইয়াকে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিয়েছিলেন। 3 পরিচয় আবু লাহাবের সঙ্গে। একদিকে বাল্য বন্ধু, অপর দিকে চাচা, অপর দিকে মেয়ে বিয়া দিয়া বিয়াই। কয়টা পরিচয়? কথা বলেন না। দাঁড়িয়ে গেল, আমার নবীকে মারতে চাইল, মক্কার মানুষেরা জবাব দিল না। আমার বন্ধুগণ, প্রশ্ন করলাম আপনাদের কাছে, সর্বপ্রথম যেই লোকটা আমার নবীকে দ্বীনের কাজে বাধা দিল, সে কে? নবীজির কি? আরে না, খালি সাসানি কয়টা পরিচয় কইলাম? তাহলে এতগুলা পরিচয়ে বোঝা গেল আবু লাহাব রাসূলের ঘরের লোক। কথা বলেন নাকি? কথা বলেন। আমার নবী সর্বপ্রথম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন সাফা পাহাড়ে। যেই ব্যক্তি সর্বপ্রথম দ্বীনের দাওয়াতে বাধা দিয়েছে, সে নবীজির ঘরের লোক। সুতরাং আজকালকে আমরা দ্বীনের দাওয়াত দিতে গেলে যারা আমাদেরকে সব থেকে বেশি বাধা দেয়, তারা হলো আমাদের মতো জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা ঘরের লোক, মুনাফিক। ঠিক কি বলেন? আমাদের মতো। আমার বন্ধুগণ, আমার নবীজি চলে গেলেন। ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত। আল্লাহর কাছে হাত উঠে বলছেন, আল্লাহ তাআলা, আবু লাহাব তোমাকে গালি দিছে, তোমাকে পাগল বলে গালি দিছে, আমাকে পাগল বলেছে। আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না, কিন্তু তোমাকে গালি দিয়েছে, বরদাস্ত হয় না। আল্লাহ বললেন, কলিজার টুকরা বন্ধু, তোমাকে খলিলুল্লাহ বানাই নাই, তোমাকে রূহুল্লাহ বানাই নাই,
তোমাকে কালিমুল্লাহ বানাই নাই, তোমাকে বানিয়েছি হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু। শোন, আমাকে যদি কেউ গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনকে যদি কেউ অবমাননা করে আমি আল্লাহর যায় আসে না, কিন্তু যারা আমার রসুলকে গালি দিবে, অবমাননা করবে, আমি আল্লাহ তাদের একটারেও ছেড়ে দেব না। ঠিক কিনা বলে? এই বললে আল্লাহ আয়াত নাজিল করলেন। তো আয়াত নাজিল করে এগুলো আমার উদ্দেশ্য না, পুরা তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল করলেন, সেটা ভিন্ন আলোচনা। মূল আলোচনা হচ্ছে এই সূরার মধ্যখানে আয়াত একটা নাজিল করে দিলেন আল্লাহ, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন আবু লাহাবকে তো নষ্ট করছি, ধ্বংস করছি, তার সম্পত্তি ধ্বংস করছি, তার বউরেও। বউর কথা এখানে আইলো কেমন? এটাই মূল। ওয়ামরাতুহু হাম্মালাতুন, হাম্মালাতুন শব্দের দুইটা তাফসীর। এক নম্বর, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে ঘরে ঘরে গিয়ে রাসূলের বদনাম করতো, গীবত করতো, শিকায়াত করতো, চুগলখড়ি করতো। আল্লাহ বলেন হাম্মালাতুন, গীবত যে মহিলা করে তারা ধ্বংস করে দিয়েছে। দুই নম্বর ব্যাখ্যা হলো হাম্মালাতুন শব্দের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ঘরে ঘরে যাইতো আর জঙ্গল থেকে কাঠ কেটে এনে রাসূলের রাস্তায় ফেলে কষ্ট দিত। আল্লাহ বলেন হাম্মালাতুন, এই কাটাওয়ালা কাঠ বহনকারিণী মহিলাকেও আমি ধ্বংস করে দিলাম। কথা বুঝতে পারছেন নি? তাহলে বোঝা গেল রসুলকে যদি কেউ অবমাননা করে, প্রত্যক্ষ এবং পরোক্ষ, আল্লাহ কাউকেই ছেড়ে দিবে না। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেখেন না কেমনে। আমার বন্ধুগণ, আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধে বস্তা নিয়েছে পাথরের, আমার নবীজিকে মেরে ফেলবে। আমার রাসূল সিদ্দিক আকবরকে সঙ্গে নিলেন, কাবা চত্বরে গিয়া আমার রাসূল শুয়ে পড়লেন। সিদ্দিক আকবরের রানীর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। সিদ্দিক আকবর রাসূলের পাকের চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। একবার আসমানের চন্দ্রের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, আর কল্পনা করে তাকাইয়া দেখে আমার রাসূলের চেহারা আসমানের তারকা চন্দ্র সূর্যের চাইতে আর সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আমার নবী তেলাওয়াত শুরু করে দিলেন। হঠাৎ সিদ্দিক আকবর তাকাইয়া দেখে একজন মহিলা পাথর নিয়ে আমার নবীজিকে মারবার জন্য আসছে। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনার মতো মহান পুরুষকে আঘাত করে, তার চাইতে লজ্জার কিছু হতে পারে না। আপনি আমাকে বলেন, আমি প্রতিবাদ করি। আমার নবী বললেন, আবু বকর রে, না না, যারা আমাকে গালি দিয়েছে, আমার অবমাননা করেছে, আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমার, কেউ যদি আপনাকে মারবার জন্য আসে, আঘাত করবার জন্য আসে, আপনি শুধু আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার স্বয়ং জিম্মাদার। আমার বন্ধুগণ, উম্মে জামিল রাসূলের কাছে পৌঁছে যায়। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচী এবং বিয়াই উম্মে জামিল আপনাকে মারবার জন্য আসতেছে। নবীজি বললেন, চিন্তা করো না। এই বলে আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আজীব ঘটনা শোনো। সিদ্দিক আকবর কান দিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়া নবীজিকে দেখে। নবীজি সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছে। উম্মে জামিল পাথরের বস্তা নিয়া, তস্ত্র নিয়া আমার নবীজির সোজা সোজা সিনার সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তুমি এখানে একা একা বসে বসে কি করো? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে মারবার জন্য আসলাম, খুঁজে পেলাম না, কোথায় গেল? সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি আমার রানী শুয়ে আছে, আমি দুইটা চোখ দিয়ে দেখি, আমার নবীজির তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, নবীজিকে দেখে না। আমি কিছু বলতে পারি না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কেমনে বাঁচাইয়া দিচ্ছেন। এবার সিদ্দিক আকবর কৌশল করে বলেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে নবীজিকে পেল না। আবার নবীজি চুকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধুরে খুঁজে খুঁজে পাইলাম না।
আবু বকর আশ্চর্য, নবীজি তো এখনো তিলাওয়াত করে, হেকে শুনে না, চোখে আমারে দেখে, রসুলরে কেন দেখে না? চিৎকার করে করে বলতেছে, শোনো, আমি যদি মোহাম্মদ রে পাই, এই যে হাতে পাথর আছে মেরে ফেলবো। আবু বকর বলতেছেন, চোখের সামনে দেখে না, হে নাকি মারবে? সুবহানাল্লাহ বললেন। চিৎকার করে করে গালি দিয়ে চলে গেল। সিদ্দিক একবার আমার নবীজিকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অপমাননা করলো, গালি দিল, এক কথায় আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে দেখলো না, আমাকে দেখলো, ব্যাপার কি? আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, আবু বকর রে, আমার আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি আমাকে মারবার জন্য আসে, আঘাত করবার জন্য আসে, বেইজ্জত করবার জন্য আসে, ওই সময় যেন আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, আমার আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বোঝাতে চাইলেন, আজও যদি কেউ আমাদেরকে মারবার জন্য আসে, কষ্ট দিবার জন্য আসে, আজও যদি আমরা কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি রব আবার বাঁচাইয়া দেব। আসতে বললেন যে, বিশ্বাস হচ্ছে না? আরো 1-2 মিনিটে বইলা দিই তো বিশ্বাস হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে, ঘটনা বলবো না কিন্তু, শুধুমাত্র এই মূলক্ষস আলোচনাটা বুঝাবো। হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, নবীজি তো আর জানেন না, ঘুমায় গেছেন রাত্রেবেলা। জিবরিল আমিন এসে খুব শুনেন 1 মিনিটে ঘুম থেকে উঠছে। কষ্ট হইতেছে মানে আপনাদের? 12টা তো হয়ে গেছে গা, হারা রায় আমি মরে যাই তো। প্রতিদিন 3-4টে ওয়াজ করতে, তাও সারা বছর, এটা মাইরে ফেলাইবো আমার। এই যে মিরপুরে আমার নিল, তারা করলো 9:30, 10টার উপরে হয়ে গেছে, আরো ওয়াজ করো। এখন কি হে কথা কওয়া লাগবো? এই অবস্থা যেটা আপনাদের মনে হইতেছে আমি জিন্দা গুরুস্থানে বসে রয়েছি, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না। আর আপনারা জানেননি, ঢাকা থেকে যে বাইরে হয়েছিলাম, শুধু না খাইয়া কথা কইতেছি। ওখানেও পানিও খাই নাই, ওখানেও খাইনি, শুধু কথাই কইতেছে। তাহলে মইরা গেলে আপনারা তো এখানে আমার গুরুস্থানে বাড়াই দিবেন, মইরা গেছে আর কি তালা। কষ্ট হচ্ছে, কষ্ট হয়। আমার বন্ধুগণ শোনেন, কষ্ট দিব না, শুধু বলতে চাই, কার দুশ্মন নাই পৃথিবীতে? কার নাই? আর আমাদের তো অভাব নাই, জানেনই তো। রাস্তায় আটকায় কইব, হুজুর যা আছে দিয়ে দেন। চিনেননি আমার খেয়ে, আমি বল্টু, হ্যাঁ, এটা পরিচয় দেয় রাস্তায়। এজন্য এগুলো দিয়ে লাভ নাই। শোনেন, এজন্য যেটা বলতে চাই, দুশ্মন কার নাই? রব বলেছেন, বান্দা আমি জানি দুশ্মন আছে, তুই শুধু আমাকে ফলো কর, আমার কথা শোন, পুরো দুনিয়াও যদি তোর সামনে দাঁড়িয়ে যায়, কেউ তোর কিছুই করতে পারবে না। কেমনে ওটা বুঝাইয়া দিই, দেখেন না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, রাসূল পাককে গভীর রাতে ঘুম থেকে উঠাইয়া দিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করেন ইয়াসরিবের দিকে, হিজরত করেন খেজুর বাগানের দিকে, হিজরত করে আপনি চলে যান। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, কাপড় পরলেন, তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে যাবেন। আল্লাহর কথায় হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। হঠাৎ মনে পড়েছে, আওয়াজ হলো, কানে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেররা বাড়িকে বেষ্টন করে ঘিরে রেখে দিয়েছে। নেশা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া আমার নবীজিকে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, তোমার এই কেমন বিচার? তুমি আমাকে বললা হিজরত করে চলে যাওয়ার জন্য, ওদিকে কাফেররা আমার ঘর বেষ্টন করে রেখে দিয়েছে, আমি ঘর বের হলে তোরা মেরে ফেলবে। আল্লাহ বলেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর আমার কাজ হলো সকল কাফেরদের হাত থেকে তোমাকে বাঁচাইয়া দেওয়া। নবীজি ঘর থেকে বের হয়ে যাচ্ছে, দরজার কাছে পৌঁছে গিয়েছেন।
আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি বাঁচাবেন বিশ্বাস করি। সকল কাফেররা আমার ঘরকে বেষ্টন করেছে, শুই ফেলবার জায়গা নাই, বের হলেই মেরে ফেলবে। আপনি বাঁচিয়ে দিবেন সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না। আল্লাহ তাআলা যদি প্রটেক্ট করতেন, প্রতিরোধ করবার মতো কোনো জিনিস দিতেন, আত্মরক্ষা করবার মতো যদি কোনো কৌশল শিখাইয়া দিতেন। আল্লাহ বলেন, বন্ধুরে আমি তো আছি, আর কিছুই লাগবে না। রাসূল বলেন, আল্লাহ না না, আপনি আছেন তা আমি জানি, এরপর আত্মরক্ষার জন্য কিছু শিখাইয়া দেন। আমার তো কোনো তরবারি নাই। আল্লাহ মুচকি হেসে বললেন, বন্ধু আমার, তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কঙ্কর নেও, বালি নেও, পাথর নেও। আল্লাহ তাআলা কঙ্কর বালি নিয়ে কি করব? আবার আল্লাহ বলেন, বন্ধুরে সবাই তোমার দুশমন, আর আমি বলছি হাতে কঙ্কর নিবা, বালি নিবা, পাথর নিবা, কোরআন থেকে তিলাওয়াত করে ওখানে ফু দিবা, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করবা, ঘর থেকে বের হয়ে যাইবা, কেউ তোমাকে দেখবে না। আমার নবীজি মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা কাফেররা চতুর্দিকে বেষ্টন করছে, আমি যদি নিক্ষেপ করি শুধু সামনের দিকে যাবে, যেদিকে মারবো ওদিকেই যাবে। কাফেররা তো চতুর্দিকে, একদিকে মারলে অন্যদিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো শুধু সামনের দিকে নিক্ষেপ করা, আর আমি আল্লাহ সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার। আমার আল্লাহ কেমনে বাঁচাইয়া দেয়। এবার নবীজি হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, পাথর নিলেন, দরজা খুললেন, সংক্ষেপ করে বললাম সামনের দিকে নিক্ষেপ করলেন, শুধু সামনের দিকে মারলেন। নবীজি তাকাইয়া দেখে সামনের দিকে শুধু পাথর মারলেন, ডাইনে বামে পিছনে সব দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, চুকে পৌঁছে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন, কোন কাফেররা নবীজিকে দেখলো না, ধরতে পারলো না। পুরা দুনিয়া তার বিরুদ্ধে, একজন মানুষ চলে গেলেন, কেউ দেখলো না। আল্লাহ তাআলা একদিন রাসূলের পাককে হিজরতের পরে বলছেন, বন্ধু ওই দিন না তুমি বললা ঘর থেকে বের হলে কাফেররা মেরে ফেলবে, কেমনে গেলা? একদিকে শুধু পাথর নিক্ষেপ করলা, কোন দিকের কাফেররা তোমাকে দেখলো না, কেমনে বেঁচে গেলা আমাকে বলো। রাসূলের পাক বলছেন, আল্লাহ তাআলা আপনিই জানেন কেমনে বেঁচে গেলাম। আমার বাঁচবার তো কোনো উদ্দেশ্য ছিল না, বাঁচবার কোনো কন্ডিশন ছিল না, মেরে ফেলবার কথা ছিল, কেমনে বাঁচলাম জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরা শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কাফেরদের অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে শুধু বালি হাতে নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাঁচাইয়া দিবেন কে? আসতে বললেন কেন? জোরে বলেন কে? এই সমাজে দুশমনের অভাব নাই, এজন্য টেনশন করারও কোনো অভাব দরকার নাই। আল্লাহ বলছেন, আমার উপরে ভরসা করো, আমার কোরআন থেকে তেলাওয়াত করো, কথা দিলাম পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি তোমাকে বাঁচাইয়া দেব। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ। আর সামনে যাইতে চাই না, এখানে রাইখা দিল, 12টার উপরে গেছে, কোনো কথা নেই, আলোচনা বহুত লম্বা হয়ে যাইব।